ভালোবাসায় যখন ধীরে ধীরে নেমে আসে ধোঁয়াশা, তখন তার রূপ নেয় প্রতিশোধে। আর এই প্রতিশোধের আগুনে প্রতিপক্ষের সঙ্গে প্রিয় মানুষের জন্য দ্বন্দ্বে জড়ালেন এর জীবনসঙ্গী। কুরবানি ঈদকে সামনে রেখে এমনই এক নাটকে অভিনয় করেছেন অভিনেতা আরশ খান। প্রিয় ফুল শিরোনামের নাটকে আরশকে দেখা যাবে প্রিয় চরিত্রে, আর ফারিয়া রহমান পারুকে দেখা যাবে ফুল চরিত্রে। দয়াল সাহার গল্পে নাটকটি পরিচালনা করেছেন আদিফ হাসান। অনেক নাটকের ভিড়ে প্রিয় ফুল নাটকটি হয়তো আমাদের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে মিলে যাবে, এমনটাই মনে করেন এই অভিনেতা। সবগুলো কাজ আসলে ডিফারেন্টই বলি, তাও ঘুরে ফিরে কারো না কারো জীবনের সাথে মিলেই যায়। হ্যাঁ, সো এটা একটা হাজব্যান্ড ওয়াইফের স্টোরি, স্যাড রোমান্টিক। বাকি আসলে যেটাই বলবো গল্প রিভিল হয়ে যাবে, তো সো আমি সবাইকে বলবো যে প্রিয় ফুল দেখবেন। এইটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে টাচ করবে, কারোরই খারাপ লাগবে না। এই কাজটা করার সময় বা করতে করতে আমার মনে হয়েছে যে সবার পছন্দ হবে। আমি এই গল্পের ফুল, আর আরশ ভাই প্রিয়। সো আমাদের গল্পটা অনেক মিষ্টি, অনেক কষ্ট, অনেক ইমোশন আছে। আশা করি আপনারা পছন্দ করবেন, যেন সবার কাছে অনেক ভালোবাসা পাই। গল্পটা এখানে একটা হাজব্যান্ড ওয়াইফের গল্প। এখানে অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক সুন্দর একটা সম্পর্ক থাকে। সেখানে প্রত্যেকটা আসলে ঘরে সংসারে আমরা দেখি ছোট না ছোট অনেক সমস্যা থাকে। তো ওই সমস্যার মাঝে কিছু সেন্সিটিভ যে সমস্যাটা, সেটা আমরা তুলে ধরি। বাট তারপরেও যে বিষয়গুলো নিয়ে ভালোবাসার সাথে আমরা আগায় যাই, যে একটা প্রিয় মানুষকে হারানোর পর কি হতে পারে, সো ওই জিনিসটাই আমরা তুলে ধরেছি। আশা করি দেখবেন। এই নাটকে রয়েছে অ্যাকশন, রয়েছে টান টান উত্তেজনা, যা দর্শককে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। এটি শুধু ভালোবাসার গল্প নয়, এটি এক স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা মিষ্টি স্মৃতি আর তীব্র কষ্টের গল্প, এমনটাই মনে করেন নাটকের অন্যান্য চরিত্রগুলো। প্রিয় ফুল, আমি এখানে একটা পুলিশের রোল করতেছি। তো সারাদিন খুব গরমে রোদে অনেক কষ্ট করে সবাই কাজ করলাম। তো আশা করি কাজটা ভালো হবে, সবাই দেখবেন। আমি একটা নেগেটিভ অ্যান্টি প্রোটাগনিস্ট ক্যারেক্টার করছি এখানে। আর ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং, খুবই ফিজিক্যাল অ্যাক্টিং প্রচুর, এবং অ্যাকশন ঘরানার একটা নাটক। সম্ভবত আগামী কুরবানি ঈদে এটা রিলিজ পাবে। নাটকটির পরিচালক আদিফ হাসান বলেন, তিনি চেষ্টা করেছেন একটি ভিন্ন ধাঁচের গল্প বলার, যেখানে ইমোশন আর অ্যাকশন একসাথে তৈরি করে নতুন এক অভিজ্ঞতা। গল্প তো অনেক করতেছিলাম, তো একটু ভিন্ন ধাঁচের কোনো কিছু করার চেষ্টা করতেছি। সেই হিসাবে আমার মনে হচ্ছে যে অ্যাকশনটা দর্শক নিচ্ছে পাশাপাশি গল্পের ভেতরে, তো এর জন্য আর কি করা। এই যে এত কষ্ট করছি শুধুমাত্র দর্শক আপনাদের জন্য। আপনারা যখন এখানে কমেন্ট করেন গল্পটা ভালো লেগেছে, অনেক সময় দেখি ডিরেক্টরের প্রশংসা করেন, আর্টিস্টের প্রশংসা করেন, গল্পের প্রশংসা করেন, এটাই আসলে আমাদের সার্থকতা। ফুল ভালোবাসার প্রতীক, যা কখনো ফোটে আবার কখনো ঝরে যায়, আর সেই ঝরে যাওয়ার গল্পই দেখতে পাবো এই নাটকে। নাটকটি একটি বেসরকারি প্ল্যাটফর্মে প্রচার করা হবে। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।